আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ ঈদ স্পেশাল এই পর্বে তৈরি করে দেখাচ্ছি রাজকীয় স্বাদে সবচাইতে সহজ পদ্ধতিতে ডিমের কোরমার রেসিপি। অনেক সময় দেখা যায় ডিমের কোরমা রান্না করলে স্বাদটা পারফেক্ট আসে না, রংটাও যেন সাদাটে থাকে না। সেই সব কিছু যেন পারফেক্টভাবে করতে পারেন তাই নিয়ে এসেছি আজকের এই রেসিপি। ডিমের কোরমা তৈরি করার জন্য ডিমটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ডিমটা যেন ভেতরে নরম না থাকে সেভাবে করে সিদ্ধ করে নিতে হবে। এরপরে ডিমটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার ডিমটাকে আমি কেটে নিব। দেখেন আমি কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে আজকে কেটে নিচ্ছি। ঠিক এক পাশে এভাবে কেটে নেয়ার পরে অন্য পাশটাও ঘুরিয়ে একইভাবে আমি কেটে নিব। আপনারা কিন্তু চাইলে এভাবে নাও কেটে নিতে পারেন। আমি জাস্ট লুকসটা সুন্দর আসার জন্য এভাবে কেটে সামান্য লবণ মেখে নিয়েছি। এবার নিয়েছি সয়াবিন তেল। জাস্ট ১ টেবিল চামচ তেলই যথেষ্ট ডিমগুলোকে হালকা ভেজে নেয়ার জন্য। ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু দাগ হবে সেভাবে করে আমি ভেজে নিয়েছি। এবার অবশিষ্ট যে তেলটা আছে প্যানের মধ্যে, এর মধ্যেই আরও 1/4 কাপের মতো সয়াবিন তেল আর ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন দিব গরম মশলা, এখানে ৩টা এলাচ, ২-৩ টুকরো দারচিনি, ২টো তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি, আর আছে ৪-৫ টুকরো লং। এখন এই গরম মশলা আর পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা রংটা চেঞ্জ হয়ে আসবে আর নরম হয়ে আসবে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, এখানে 1/4 কাপ দিয়েছি। সেই সাথে আদা বাটা দিয়েছি ১.৫ টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি আমি ১ টেবিল চামচ, আর গরম মশলার গুঁড়া দিয়েছি আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়ার সময় মশলাটা যেন পুড়ে না যায় এই কারণে আমি ২-৩ টেবিল চামচের মতো পানি দিয়েছি। এবার যখন মশলাটা কষানোর পরে তেলটা ওপরে ভেসে উঠবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে টক দই। টক দইটাকে আমি আগে থেকে একটু ফেটিয়ে ব্যবহার করছি। এতে করে টক দইটা আর দলা পেকে থাকবে না চুলায় দেওয়ার পরে। এখানে 1/4 কাপ টক দই দিয়েছি। বাদাম বাটা দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। আমি এখানে চীনা বাদাম বাটা দিয়েছি, আপনারা কাজু বাদাম বাটাও দিতে পারেন। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। এখন এই টক দই আর বাদামটাকেও মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখেন তেলটা কিন্তু ওপরের দিক থেকে ভেসে উঠেছে আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি আগে থেকে জাল করে নেয়া প্রায় ২ কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার দুধটা একটু গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, একটু নেড়ে মশলার সাথে দুধটাকে মিশিয়ে দিয়েছি। যখন দুধটা এরকম ফুটে উঠবে, ভালোভাবে গরম হয়ে আসবে, তখন ভেজে নেওয়া ডিমটা দিয়ে দিলাম। এবার সবকিছু একত্রে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চাইলে ঢাকনা দিতে পারেন, তবে ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। মশলাটা যেহেতু আগে থেকেই কষানো, তাই এটা হতে খুব বেশি সময় লাগবে না। প্রায় ৭-৮ মিনিট জাল করেছি। এবার দুধটাও ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এটা যা সুন্দর ফ্লেভার ছড়াবে। সেই সাথে দিয়েছি সামান্য একটু চিনি স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য। আর দিয়েছি ১ টেবিল চামচ গুঁড়া দুধ, ১ টেবিল চামচ ঘি। এবার এই সব কিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ১-২ ফোঁটা কেওড়া জল দিচ্ছি। কেওড়া জলটা দেয়া একদমই অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন। এবার আবারও মিশিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে ডিমের কোরমা। আর ঝোলটা কিন্তু আমি আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে আসবে। এবার আপনারা এটাকে পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন, চাইলে বিরিয়ানির সাথে সার্ভ করতে পারেন। এই ডিমের কোরমাটা ট্রাই করে দেখবেন, একদম রাজকীয় স্বাদ। কিন্তু চেষ্টা করেছি ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে। এটা এবারের ঈদে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। বিদায় নিচ্ছি তাহলে, আল্লাহ হাফেজ।